ওয়েলকাম টু আওয়ার চ্যানেল পাঁচের পাঠশালা। তো প্রত্যেক সপ্তাহের মতো এই সপ্তাহেও আমরা নিয়ে চলে এসেছি কারেন্ট অ্যাফেয়ার্স। তো আজকে কিন্তু আমরা আলোচনা করব জুলাই মাসের লাস্ট উইক অর্থাৎ 22 থেকে 30 জুলাইয়ের মধ্যে যে সমস্ত গুরুত্বপূর্ণ কারেন্ট অ্যাফেয়ার্সগুলো রয়েছে তার উপর। তো ভিডিওটি খুবই গুরুত্বপূর্ণ হতে চলেছে, তো তোমরা ভিডিওটি স্কিপ না করে পুরোপুরি দেখবে। এছাড়াও তোমরা যারা আমাদের চ্যানেলে একদমই নতুন, যারা এখনও চ্যানেলটিকে সাবস্ক্রাইব করোনি, তারা দেরি না করে এক্ষুনি চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটিকে প্রেস করে রাখবে চ্যানেলের সমস্ত নতুন আপডেট সবার আগে পাওয়ার জন্য। তো আমরা যেভাবে শুরু করি, চলো দেখে নেই গুরুত্বপূর্ণ দিবসগুলি। পাই অ্যাপ্রক্সিমেশন ডে পালন করা হয় 22শে জুলাই। এরপর দেখো, ভারতে ইনকাম ট্যাক্স দিবস পালন করা হয় 24শে জুলাই। এরপর কার্গিল বিজয় দিবস পালন করা হয় 26শে জুলাই। এবং সর্বশেষ দেখো, আন্তর্জাতিক বাঘ দিবস পালন করা হয় 29শে জুলাই। তো এবার আমরা এমসিকিউ বেসড কারেন্ট অ্যাফেয়ার্সের দিকে এগোবো। দেখে নাও 1 নম্বর প্রশ্ন, বিশ্বের প্রথম কার্বন ফাইবার হাই স্পিড ট্রেন তৈরি করলো কোন দেশ? তো তোমরা যারা রেগুলার কারেন্ট অ্যাফেয়ার্স পড়ো তারা চাইলে ভিডিওটিকে পজ করে আমাদের কমেন্টসে কিন্তু অ্যান্সার করতে পারো। এমনকি এই যে আজকের যে 40টা প্রশ্ন আসছে, সেই 40টা প্রশ্ন তোমরা প্রথমে দেখে নিলে, তারপর জানালে কার কথা অ্যান্সার ঠিক হলো। তার অ্যান্সার কিন্তু হয়ে যাবে অপশন এ চীন। চীনের রাজধানী বেইজিং। মুখ্যমন্ত্রী তো হবে না, এটা প্রধানমন্ত্রী হবে, লি ছায়াং হবে, আর রাষ্ট্রপতি শি জিনপিং। 2 নম্বর প্রশ্ন দেখো, ফর্মুলা 1 হাঙ্গেরিয়ান গ্র্যান্ড প্রিক্স 2024 জিতলেন কোন দেশের মোটর রেসিং কার ড্রাইভার অস্কার ফাস্তারি? তার অ্যান্সার কিন্তু হয়ে যাবে অপশন সি অস্ট্রেলিয়া। অস্ট্রেলিয়ার রাজধানী ক্যানবেরা, প্রধানমন্ত্রী অ্যান্টনি আলবেনিস, মুদ্রা অস্ট্রেলিয়ান ডলার। 3 নম্বর প্রশ্ন, স্মৃতি মন্দনাকে অতিক্রম করে ভারতের সর্বোচ্চ টি20 রান সংগ্রহকারী হলেন কে? তার অ্যান্সার হয়ে যাবে অপশন বি হরমনপ্রীত কৌর। 4 নম্বর প্রশ্ন দেখো, কোন রাজ্য সরকার গ্রস এনভায়রনমেন্টাল প্রোডাক্ট ইন্ডেক্স চালু করেছে? তার অ্যান্সার কিন্তু হয়ে যাবে অপশন ডি উত্তরাখণ্ড। উত্তরাখণ্ডের রাজধানী দেরাদুন, আর মুখ্যমন্ত্রী পুষ্কর সিং ধামি, রাজ্যপাল গুরমিত সিং। 5 নম্বর প্রশ্ন দেখো, অল ইন্ডিয়া এডুকেশন কনফারেন্স 2024 আয়োজিত হলো কোথায়? তার অ্যান্সার হবে অপশন এ নিউ দিল্লি। নয়াদিল্লি হলো ভারতের রাজধানী ও ভারত সরকারের প্রশাসনিক, আইন ও বিচার বিভাগীয় কেন্দ্র, তাই তো? দেখো 6 নম্বর প্রশ্ন কি রয়েছে, 2024 প্যারিস অলিম্পিকের পর অবসর নিতে চলা পিয়ার শ্রীজেশ কোন খেলার সঙ্গে যুক্ত? ভেরি ভেরি ইম্পর্টেন্ট একটা প্রশ্ন। তো এর অ্যান্সার কিন্তু হয়ে যাবে অপশন বি হকি। 7 নম্বর প্রশ্ন দেখো, ভারতকে পরাজিত করে মহিলাদের এশিয়া কাপ জিতল কোন দেশ? তো এর অ্যান্সার কিন্তু হয়ে যাবে অপশন ডি শ্রীলঙ্কা। শ্রীলঙ্কার রাজধানী কলম্বো, রাষ্ট্রপতি রনিল বিক্রমসিংহ, প্রধানমন্ত্রী দীনেশ গুণবর্ধনে, মুদ্রা শ্রীলঙ্কান রুপি। 8 নম্বর প্রশ্ন, কোন রাজ্য সরকার রামনগর জেলার নাম পরিবর্তন করে বেঙ্গালুরু সাউথ রাখতে চলেছে? এর অ্যান্সার কিন্তু হবে অপশন সি কর্ণাটক। কর্ণাটকের রাজধানী বেঙ্গালুরু, মুখ্যমন্ত্রী সিদ্দারামাইয়া, রাজ্যপাল থাওয়ার চাঁদ। 9 নম্বর প্রশ্ন দেখো, সম্প্রতি ইউনেস্কো হেরিটেজ মর্যাদা পাওয়া নেলসন ম্যান্ডেলা লিগেসি সাইটস কোথায় অবস্থিত? এর অ্যান্সার হবে অপশন বি দক্ষিণ আফ্রিকা। রাজধানী কেপটাউন, মুদ্রা দক্ষিণ আফ্রিকান জান্ট, রাষ্ট্রপতি সিরিল রামফোসা। 10 নম্বর প্রশ্ন দেখো, নীতি আয়োগের 9তম গভর্নিং কাউন্সিলের বৈঠকে সভাপতিত্ব করেছেন কে? তার অ্যান্সার কিন্তু হবে অপশন এ নরেন্দ্র মোদী। 11 নম্বর প্রশ্ন, সম্প্রতি ইউনেস্কো হেরিটেজ মর্যাদা পাওয়া সাদো আইসল্যান্ড গোল্ড মাইন্স কোথায় অবস্থিত? তার অ্যান্সার হবে অপশন ডি জাপান। জাপানের রাজধানী টোকিও, প্রধানমন্ত্রী ফুমিও কিশিদা, মুদ্রা ইয়েন। 12 নম্বর প্রশ্ন দেখো, 2026 সালের ওয়ার্ল্ড লিডার্স সামিট কোথায় অনুষ্ঠিত হবে? অ্যান্সার হবে অপশন এ লন্ডনে। লন্ডনের যুক্তরাজ্যে ও ইংল্যান্ডের রাজধানী এবং বৃহত্তম শহর কিন্তু, তাই তো? আচ্ছা, নেক্সট, মিন অং হিলাং কোন দেশের রাষ্ট্রপতি হিসেবে নির্বাচিত হয়েছেন? তার অ্যান্সার হয়ে যাবে অপশন ডি মায়ানমার। মায়ানমার রাজধানী নেপাই, মুদ্রা বার্মি ক্যাথ। 14 নম্বর প্রশ্ন, সম্প্রতি কোন রাজ্যের বিধানসভায় অ্যান্টি পেপার লিক বিল পাস হয়েছে?
এর অ্যান্সার হবে অপশন এ বিহার। বিহার রাজধানী পাটনা, মুখ্যমন্ত্রী নীতিশ কুমার। 15 নম্বর প্রশ্ন দেখে নাও। 55তম ও 56তম ইন্টারন্যাশনাল ফিল্ম ফেস্টিভ্যাল অফ ইন্ডিয়া, যেটা IFFI এর ডিরেক্টর হিসেবে কাকে নিযুক্ত করা হয়েছে? এর অ্যান্সার হবে অপশন এ শেখর কাপুর। 16 নম্বর প্রশ্ন, কোন ভারতীয় অভিনেতাকে প্যারিসের গ্রভিন মিউজিয়াম থেকে কাস্টম স্বর্ণমুদ্রা প্রদান করা হয়েছে? এর অ্যান্সার হবে অপশন ডি শাহরুখ খান। 17 নম্বর প্রশ্ন দেখো, সম্প্রতি কোথায় 500তম কমিউনিটি রেডিও স্টেশন উদ্বোধন করা হয়েছে? তো অ্যান্সার হয়ে যাবে অপশন সি আইজল। আইজল ভারতের মিজোরাম রাজ্যের আইজল জেলার একটি শহর। এটি ভারতের মিজোরাম রাজ্যের রাজধানীও। 18 নম্বর প্রশ্ন, 2030 সালে শীতকালীন অলিম্পিক গেমস কোন দেশে অনুষ্ঠিত হবে? তো অ্যান্সার হয়ে যাবে অপশন এ ফ্রান্স। ফ্রান্সের রাজধানী প্যারিস। রাষ্ট্রপতি এমানুয়েল ম্যাক্রন, প্রধানমন্ত্রী গ্যাব্রিয়েল আক্তাল। 19 নম্বর প্রশ্ন দেখো, হেনলি পাসপোর্ট ইন্ডেক্স 2024-এ ভারতের স্থান কত? তার অ্যান্সার হবে অপশন সি 82তম। এই তালিকায় প্রথম স্থানে রয়েছে সিঙ্গাপুর। 20 নম্বর প্রশ্ন, ইউনেস্কো ওয়ার্ল্ড হেরিটেজ সাইট মর্যাদার জন্য মনোনীত চাইরাদেও মেদাম কোন রাজ্যে অবস্থিত? তার অ্যান্সার হয়ে যাবে অপশন এ আসাম। আসামের রাজধানী দিসপুর, মুখ্যমন্ত্রী হেমন্ত বিশ্ব শর্মা। 21 নম্বর প্রশ্ন, সুইডিশ ওপেন 2024-এ পুরুষ বিভাগে সিঙ্গেল টাইটেল জিতলেন কে? অ্যান্সার হবে অপশন বি নুনো বার্গেস। তিনি একজন পর্তুগালের টেনিস খেলোয়াড়। 22 নম্বর প্রশ্ন, নিজস্ব ব্র্যান্ড লঞ্চ করার জন্য ফ্যান কোড শপ এর সাথে চুক্তি করলেন কোন ক্রিকেটার? তার অ্যান্সার হবে অপশন এ হার্দিক পান্ডিয়া। 23 নম্বর প্রশ্ন, ভারতের প্রথম মেডিকেল ইনস্টিটিউশনাল মিউজিয়াম তৈরি করা হবে কোথায়? তো অ্যান্সার হয়ে যাবে অপশন সি চণ্ডীগড়ে। চণ্ডীগড় ভারতের পাঞ্জাব ও হরিয়ানা রাজ্যের রাজধানী, তাই তো। দেখো এরপরে 24 নম্বর প্রশ্ন কি রয়েছে, প্রথম ভারতীয় হিসেবে অলিম্পিক ওয়ার্ডার সম্মান পাচ্ছেন কে? তো এটারও কিন্তু অ্যান্সার হয়ে যাবে অপশন এ অভিনব বিন্দ্রা। 25 নম্বর প্রশ্ন, ইউনেস্কো ওয়ার্ল্ড হেরিটেজ সেন্টার এ কত মিলিয়ন ডলার দান করবে ভারত? এর অ্যান্সার হবে অপশন এ $1 মিলিয়ন। 26 নম্বর প্রশ্ন, কোথায় মিনারেল এক্সপ্লোরেশন হ্যাকথন লঞ্চ করলেন কিষাণ রেড্ডি? এর অ্যান্সার হবে অপশন ডি হায়দ্রাবাদে। হায়দ্রাবাদ ভারতের তেলেঙ্গানা রাজ্যের রাজধানী ও সবচেয়ে বৃহত্তম শহর, তাই তো। দেখো 27 নম্বর প্রশ্ন, ইন্টারন্যাশনাল এক্সেলেন্স অ্যাওয়ার্ড পেলেন কে? তো অ্যান্সার হয়ে যাবে অপশন বি অর্পিত জগদীশ। 28 নম্বর প্রশ্ন, ছত্রপতি শিবাজির ঐতিহাসিক বাঘনক কোথা থেকে ফিরিয়ে আনা হলো ভারতে? তার অ্যান্সার হয়ে যাবে অপশন এ লন্ডন থেকে। লন্ডন যুক্তরাজ্য ও ইংল্যান্ডের রাজধানী এবং বৃহত্তম শহর। দেখো 29 নম্বর প্রশ্ন, প্যারিস অলিম্পিকের জন্য ইন্ডিয়ান অলিম্পিক অ্যাসোসিয়েশনকে কত কোটি টাকা দেবে BCCI? তার অ্যান্সার হবে অপশন সি 8.5 কোটি টাকা। 30 নম্বর প্রশ্ন, গাওফেন 1105 নামে নতুন পৃথিবী পর্যবেক্ষণকারী স্যাটেলাইট লঞ্চ করলো কোন রাজ্য? এটা কোন দেশ হবে? তার অ্যান্সার হয়ে যাবে অপশন ডি চীন। চীনের রাজধানী বেইজিং, রাষ্ট্রপতি শি জিনপিং। 31 নম্বর প্রশ্ন, কোথায় সামরিক বিমান ঘাঁটি প্রতিষ্ঠার জন্য অনুমোদন দিল কেন্দ্রীয় সরকার? তার অ্যান্সার হবে অপশন ডি লাক্ষাদ্বীপ। লাক্ষাদ্বীপ ভারতের একটি কেন্দ্রশাসিত অঞ্চল। এটি 36টি দ্বীপের একটি দ্বীপপুঞ্জ, রাজধানী কাবারাত্তি। দেখো 32 নম্বর প্রশ্ন, কোথায় ওয়ার্ল্ড হেরিটেজ কমিটির 46তম অধিবেশন উদ্বোধন করলেন নরেন্দ্র মোদী? তার অ্যান্সার হবে অপশন এ নিউ দিল্লি। নয়াদিল্লি হলো ভারতের রাজধানী ও ভারত সরকার প্রশাসনিক, আইনি ও বিচার বিভাগীয় কেন্দ্র। 33 নম্বর প্রশ্ন, ইন্টারন্যাশনাল টেনিস হল অফ ফেম এর অন্তর্ভুক্ত কোন ভারতীয় টেনিস খেলোয়াড়? এর অ্যান্সার হবে অপশন এ লিয়েন্ডার পেজ ও বিজয় অমৃতরাজ। 34 নম্বর প্রশ্ন দেখো, ইন্ডিয়ান ফিল্ম ফেস্টিভ্যাল অফ মেলবোর্ন 2024-এ সম্মানিত হবেন কোন দক্ষিণ ভারতীয় অভিনেতা? এর অ্যান্সার হবে অপশন এ রামচরণ। 35 নম্বর প্রশ্ন, UPSC এর চেয়ারম্যান পদ থেকে পদত্যাগ করলেন কে? এর অ্যান্সার হবে অপশন এ মনোজ সনি।
36 নম্বর প্রশ্ন, ভারতে অনুষ্ঠিত হতে চলা মোটো জিপির জন্য ইউরোস্পোর্ট ইন্ডিয়ার ব্র্যান্ড অ্যাম্বাসেডর হিসেবে নিযুক্ত হলেন কে? এর অ্যান্সার হবে অপশন বি, শিখর ধাওয়ান। 37 নম্বর প্রশ্ন দেখো, প্যারিস অলিম্পিক 2024-এ ভারতের হয়ে প্রথম মেডেল জিতলেন কে? তো অ্যান্সার হবে অপশন এ, মুনো ভাকের। 38 নম্বর প্রশ্ন, ন্যাশনাল টাইগার কনজারভেশন অথরিটি NTCA এর রিপোর্ট অনুযায়ী গত 5 বছরে ভারতে কতগুলি বাঘ মারা গেছে? অ্যান্সার হবে অপশন বি, 628টি। 39 নম্বর প্রশ্ন দেখো, সম্প্রতি কোন প্রতিষ্ঠান থেকে গুগল এবং এর সিও সুন্দর পিচাইকে ডক্টর অফ সায়েন্স উপাধি প্রদান করা হয়েছে? অ্যান্সার হবে অপশন ডি, IIT খড়গপুর। 40 নম্বর প্রশ্ন, কোন বন্দরে ভারতের প্রথম সমন্বিত কৃষি রপ্তানি পরিষেবা চালু হবে? অ্যান্সার হবে অপশন ডি, জওহরলাল নেহরু বন্দর। জওহরলাল নেহরু বন্দর হচ্ছে ভারতের বৃহত্তম কন্টেইনার বন্দর এবং বিশ্বের 29তম ব্যস্ত কন্টেইনার বন্দর। মহারাষ্ট্রের মুম্বাই শহরের পূর্বে আরব সাগরের তীরে কিন্তু এই বন্দরটি অবস্থিত। তো আজকে এই পর্যন্তই। ভিডিওটি কেমন লাগলো অবশ্যই কমেন্টসে জানাবে। কোনো প্রশ্ন যদি বুঝতে অসুবিধা হয় বা কোনো প্রশ্ন সম্পর্কে কোনো রকম জিজ্ঞাসা থাকে তাও কমেন্টসে জানাবে, আমরা অবশ্যই তা সলভ করে দেবো। ভিডিওটি ভালো লাইক করবে, শেয়ার করবে এবং যাদের প্রয়োজন তাদের কাছে নির্ধারিত ভিডিওটি পৌঁছে দেবে। ভিডিও শেষ পর্যন্ত দেখার জন্য ধন্যবাদ। দেখা হচ্ছে আগামী নতুন কোনো ভিডিওতে।